অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় প্রাথমিক অবস্থায় কিন্তু তারা বুঝতে পারে না যে হার্ট অ্যাটাক তার হয়েছে। এক্ষেত্রে আসলে কোন সিমটমগুলো থাকলে তিনি বুঝতে পারবেন যে তিনি হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন? খুব সুন্দর প্রশ্ন এটা আপনার। আমরা কিন্তু অনেকেই এটা ভুল করে থাকি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তারা ভাবছে আমার গ্যাস্ট্রিকের ব্যথা, আচ্ছা। এবং ইভেন মৃত্যু পর্যন্ত হয়ে থাকে যে আসলে হার্ট অ্যাটাক নিয়ে বসে আছে কিন্তু তার গ্যাস্ট্রিক ভাবতেছে। তাহলে আমাদের প্রথমেই আসতে হবে যে হার্ট অ্যাটাকের সিমটম কি, কী হলে আমরা বুঝবো। সাধারণত যে যাদের নাকি সিভিয়ার চেস্ট পেইন হয়, বুকে ব্যথা হয়, এবং এই বুকের ব্যথার তীব্রতা অনেকক্ষণ ধরে স্থায়ী হয়, তার যদি আগে প্রিভিয়াস হিস্ট্রি থাকে, যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, এবং এই বুকে ব্যথার সাথে অনেক সময় সোয়েটিং হয়, ঘাম হতে পারে, তার হচ্ছে লুজ মোশন হয়ে যেতে পারে, হার্ট বিটটা বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, ব্লাড প্রেশার বাড়তে থাকে, এই যে তীব্র ব্যথাটা হার্টের, এবং এটা যদি দীর্ঘক্ষণ স্থায়ী হয়, আমাদের যে জিহ্বার নিচে একটা ওষুধ দেই, জিটিএন স্প্রে বলি, সেই স্প্রে দিয়েও কমতেছে না, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে এটা হার্ট অ্যাটাক যাচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের উচিত যে আমি গ্যাস্ট্রিক ভেবে বাসায় বসে থাকবো না, আমি তাৎক্ষণিকভাবে একটা হসপিটালে যাব, সেখানে তাদের শরণাপন্ন হব, এবং ডাক্তার যেটা একটা ইসিজি করতে পারেন। ইসিজিতে অনেক সময় হার্ট অ্যাটাক প্রাথমিকভাবে আসে না, তখন আমরা ব্লাডের একটা টেস্ট করে থাকি যে ট্রোপোনিন আই, ওইটা দেখে কিন্তু আমরা সাথে সাথেই প্রায় ধরতে পারি যে উনি হার্ট অ্যাটাকে উপনীত হয়েছেন। অনেক সময় কিন্তু দেখা যায় যে হয়তো রাস্তাঘাটে বা কেউ তার কর্মক্ষেত্রে হঠাৎ করে আসলে চেস্ট পেনের সম্মুখীন হলেন, এই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিকভাবে যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন আসলে কি করণীয়? হ্যাঁ, এই যে এই ধরনের সিমটম তার যদি মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হবে, তাহলে কিন্তু যদিও কিছু ওষুধের কথা আমি বলতে চাই, যে সেইটা কি, যে আমাদের রক্ত তরল করার ওষুধ বাজারে পাওয়া যায়, অ্যাসপ্রিন একটি নাম, এবং ক্লপিডগ্রিল, এই দুটির সমন্বয়ে 4টি ওষুধ একসঙ্গে তিনি খেয়ে নেবেন কিছু খাবার পর। এর সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ, যেহেতু এটি রক্ত পাতলা করে, এর সাথে একটি রক্তে চর্বি কমার ওষুধ 40 মিলিগ্রামের একটি ওষুধ, এর সাথে যদি তার অ্যাভেলেবেল হয় যে নাইট্রোগ্লিসারিন স্প্রে, সেটা জিহ্বার নিচে দেবেন। এই 4টি কাজ যদি তিনি করতে পারেন, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশন হয় সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সেটি আসলে কতক্ষণের মধ্যে, অর্থাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার কতক্ষণের মধ্যে, কত ঘন্টার মধ্যে আসলে প্রাইমারি ট্রিটমেন্ট নেওয়া সেটি তো উচিত? সাথে সাথে যদি সম্ভব হয় 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশন হবে, পরবর্তী সময় হার্ট ফেলিওর হয়, হার্ট বিট কমে যায়, বেড়ে যায়, অনেক যে কমপ্লিকেশন হয়, সেগুলির থেকে কিন্তু অনেকটাই তিনি পরিত্রাণ পাবেন। কিন্তু হার্ট অ্যাটাক প্রিভেন্ট করবে না, কিন্তু কমপ্লিকেশনগুলি প্রিভেন্ট করবে।